এই ভিডিও থেকে অবশ্যই আমরা শিখতে পারবো যে OnePlus মডেলগুলো রয়েছে, CE4 লাইট, যে 5G যেগুলো সেট রয়েছে, নতুন মডেলের যেগুলো, অর্থাৎ 15 ভার্সন যে মডেলগুলো রয়েছে, এগুলোতে আমরা কিভাবে FRP বাইপাস করব। তো কোনো মেথডস নাই, মেথডস 2-3টা মেথডস আছে। তো যার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই মেথডসটা কাজে লাগাবো। সিম এবং হেডফোন এই দুটা দিয়ে কিন্তু আমি আমার এই OnePlus-টি আজকে বাইপাস করে দেখাবো। তো সর্বপ্রথম আমরা আমাদের সিমটি দিয়ে দেবো এবং সিমটা অবশ্যই আমি পিন দিয়ে ব্লক করে রেখেছি। ব্লক করে রাখার পর জাস্ট আমরা পাওয়ার বাটন ক্লিক করে দেবো। 2-3 বার ক্লিক করে দেখবেন যেটি লক হয়ে গেছে। এরপর আমরা আমাদের পিনটি দিয়ে আমাদের সিমটি আমরা খুলে নেব। দেখুন খুলে নিলাম, পুরোটুকু খুলে নিলাম। নেওয়ার পর এখানে যে অপশনটি রয়েছে আমরা এটাকে টান দেবো এবং এখানে দেখতে পাবেন ব্লুটুথ যে অপশনটি রয়েছে আমরা এটা অন করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার বাটন দিয়ে আমাদের যে ব্লুটুথ হেডফোনটি রয়েছে বা মাইক্রোফোনটি রয়েছে, এটা কিন্তু কথা বলা যায় সেরকম একটি ব্লুটুথ লাগবে, শুধু কানে শোনা যায় সেটা কিন্তু হবে না। অর্থাৎ আমি এই ব্লুটুথ দিয়ে ভয়েস দিয়ে কিন্তু আমি সেটিংস ঢুকবো অ্যাক্সিবিলিটি দিয়ে। তো আমি এখান থেকে আমার ব্লুটুথটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখানে উপরে তুলে দেবো, আবার তুলে দেবো এবং এখান থেকে পেয়ার করে দেবো, টিকমার্ক দিয়ে পেয়ার করে দেবো, অর্থাৎ কানেকশন কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস বাটন রয়েছে এবং পাওয়ার বাটন, মাঝখানে পাওয়ার বাটন। তো আমরা যখন প্লাস বাটন চাপ দেবো তখন একটি ওকে আসবে। এরপর আমরা কি করব, প্লাস বাটন পাওয়ার বাটন হালকা চাপ দিয়ে ধরলেই একসঙ্গে চাপ দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। একসঙ্গে হালকা একটু কয়েক সেকেন্ড ধরে রাখলে কিন্তু আমাদের যে মেসেজটা রয়েছে এই ফোনে দেখতে পারবেন। আমি আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন, এখানে ভুল করবেন না। জাস্ট পাওয়ার বাটন এবং মাইনাস বাটনটি দিয়ে দিলেও হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আমি পাওয়ার বাটন এবং প্লাস বাটনটি হালকা চাপ দেব এবং এখানে লিখব ওপেন গুগল অ্যাক্সিবিলিটি। লিখবো না, এখানে বলতে হবে ওপেন গুগল অ্যাক্সিবিলিটি। এভাবে আমরা আবারও দেখি, চাপ দিয়ে ধরে রাখলাম ওপেন গুগল অ্যাক্সিবিলিটি দিয়ে দেখুন এখানে অ্যাক্সিবিলিটি ওপেন সেটিংস। সো সেটিংসে চলে আসার পর এখানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন হোম স্ক্রিন, এটাতে আমরা হোম স্ক্রিন আনলক, এটাতে আমরা ক্লিক করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন লেআউট স্ক্রিন, হোম স্ক্রিন লেআউট। সো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু হোম স্ক্রিনে চলে এসেছে। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমরা টুলসে আসবো, ফোন কোলন। তো আমরা এখান থেকে ওকে করে দেবো, যতগুলো অ্যালাউ চাবে আপনার অ্যালাউ গুলো দিয়ে দিবেন। ওকে, এখানে অ্যান্ড্রয়েড যেটি রয়েছে এখানে আমরা আসব, তার আগে আমাদের আরেকটি ফোন দরকার হবে। আমরা আরেকটি ফোনে চলে আসি। তো আমি আরেকটা ফোন নিয়ে এখানে চলে এসেছি, একটু জুমটা কমিয়ে দিই। তো দেখুন আমার আরেকটি যে কোনো ফোন হোক সেটি আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমি আপনাদের দেখাবো যে আসলে FRP কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু মুহূর্ত রয়েছে, যে মুহূর্তের অপেক্ষায় আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই। তো দেখুন এই যে এখানে আমরা সেম টু সেম ক্লোন ফোনটি ডাউনলোড করে রেখেছি এবং আমরা এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে আমাদের স্ক্যানার আসবে। এই স্ক্যানারটাই আমি আবার দেখাচ্ছি, আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এটা জাস্ট স্ক্যান করব। সো স্ক্যান হয়ে গেলে আপনার একটু সময় লাগবে এটাকে স্ক্যান হতে, বা এখানে সবগুলো সিলেক্ট দেখাবে। আপনি উপরে দেখবেন যে আনমার্ক, উপরেটা ক্লিক দেবো সব আনমার্ক হয়ে যাবে এবং নিচে যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা ক্লিক করে দেব। এখান থেকে যে কোনো একটি অ্যাপস আপনারা ওকে দিয়ে সেন্ড করে দিবেন বা নেক্সট করে দিবেন। সো আমি নেক্সট করে দিলাম, আবারও এখানে টিক দিয়ে ওকে করে দিলাম। সো এই অ্যাপসটি এই ফোনে চলে আসবে, অর্থাৎ আমার যে ফোনটি রয়েছে এটা এখান থেকে চলে আসবে। আর এখানে কিন্তু ডান হয়ে গেছে, এখানে কিন্তু 0 রয়েছে, একটু অপেক্ষা করতে হবে। তো এখানে ওকে ডান, আমরা এটাকে সরিয়ে দিই। এখন আমরা এখানে এই যে সবুজ বাটনটি রয়েছে রিজুভ বাটন, এখানে আমরা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো এবং আবারও ডানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন স্ক্রিপ্ট অপশন, স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দেবো। সো স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা নেক্সট যে অপশনগুলো রয়েছে দেখুন, জাস্ট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের
এফআরপিটি রিমুভ হয়ে গেল। সো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে এবং এর থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। নেক্সট টাইমে দেখা হবে। আল্লাহ হাফেজ।